থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রাণীদি শ্রীদাত্রীতে আসার জন্য। আমি যেরকম তোমাদের বলেছিলাম, আমাদের সাথে আছে বিশিষ্ট নিউট্রিশনিস্ট ইন্দ্রাণী মৈত্র। ইন্দ্রাণীদি, আমরা একটা ভীষণ টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে এই মানে হয়তো 100 বছর পরে এরম একটা সিচুয়েশান আমাদের হিউম্যানিটি ফেস করছে। তো আমি জানতে চাইবো যে ফুডের মাধ্যমে কি আমরা এই রোগের সাথে ফাইট করার জন্য নিজের বডিকে প্রিপেয়ার করতে পারি? সে তো অবশ্যই পারি। ফুডই তো একটা বিশাল ব্যাপার আমাদের বডির কাছে, কিন্তু শুধুই ফুড না, ফুড ছাড়া আরও অনেক কিছুই আছে। তা আমি ফুডের পার্টটা নিয়ে একটু আসি। তো কি বলো তো, বডি একটা এমন জিনিস, সেই তো ফাইট করবে। তাকে সব ইনগ্রিডিয়েন্টস যেন রান্না করতে, যখন মা বাড়িতে রান্না করতে বসেন তখন কি হয়, তার সঙ্গে যদি কেউ হেল্পিং হ্যান্ড, মানে আমরা যখন কোনো সময় হেল্প করেছি, আমরা তো এগিয়ে দিয়েছি, মা সেটা যার যতটা নেওয়া নিয়ে নিয়েছেন। আমাদের কাজ কিন্তু ভেতরে কিছু তৈরি করা না, আমাদের তৈরি করবে সে যে ভেতরে আছে। আমাদের কাজ হচ্ছে তাকে জুগিয়ে দেওয়া, তার যোগান দিয়ে দেওয়া। ফুড তার মধ্যে একটা পার্ট অবশ্যই। আর একটা পার্ট কি বলতো, মাইন্ড। ফার্স্ট আমি যেটা বলবো, খাবার তখনই ঠিক করে কাজ করবে যখন একটা মানুষ পজিটিভ থাকবে, ফিয়ারলেস থাকবে। ইম্যাজিন ডেঞ্জারে তাকে ফিয়ারফুল করতে পারবে না। মানে তুমি বলছো যে মেন্টাল হেলথ ইজ ইকুয়ালি অর মোর ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমাদেরকে আমাদের মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ দুটোর উপরেই জোর দিতে হবে পুরোপুরি। কেন হেলথের যে ডেফিনেশনটা আছে তাতে কিন্তু মেন্টাল হেলথ মানে ফিজিক্যাল হেলথের সাথে সমান। অ্যাবসলিউটলি। ফিজিক্যাল হেলথের জন্য আমরা ফুড দিচ্ছি, সেই ফুডটা তখনই তার ফুল অ্যাক্টিভিটিটা ভেতরে তৈরি, মানে তার ইয়েটা দেখাতে পারবে যখন সেই মানুষটার মেন্টাল হেলথ আর সঠিকভাবে ঠিকঠাক থাকবে। ঠিক আছে, তো এবার ফুডের কথাতে আসি। তো ফার্স্ট যেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট করতে হবে। ব্যালেন্স ডায়েট কথাটা খুব চলতি কথা, সবাই আমরা জানি, কিন্তু কীভাবে করবো সেটাই বুঝি না, তাই তো। যারা প্রপার এই মানে এতে রয়েছেন, যারা এই ফিল্ডে, যারা ডায়েটিশিয়ান, যাদের সুবিধা আছে, তারা ডায়েটিশিয়ানের তাদের কাছে তাদের ডায়েটটার চার্টটা করিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা পাচ্ছেন না, তারা কি করবেন? তারা কি পাচ্ছেন না, মতো কাছাকাছি চেনা নেই, যেতে পারছেন না, তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই। যা খাবার অ্যাভেলেবেল, যখন যে ফুড বাজারে মার্কেটে পাওয়া যাচ্ছে, সেই ফুডটা সে খাবে। কোনো কিছু বেশি খাওয়ার দরকার নেই বা কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই। আমরা কিন্তু খুব বাদ দেওয়ার পক্ষপাতী। ইমিউনিটি বুস্টিং ফুড বলতে কয়েকটা ফুডের নাম আমি নিশ্চয়ই বলবো একটু পরে, যেটা আলাদা করে, কিন্তু তার কিন্তু একা কোনো ভূমিকা নেই। এটা আমার বক্তব্যটা হচ্ছে ফার্স্ট এটাই, যেটা আমরা সবসময় ভুল করছি। মানে অনেক ক্ষেত্রে আমরা ঠিক অত ভাবি না কাজটা করার সময়। যেমন আমরা বলছি ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন ই, এগুলো হচ্ছে ইমিউনিটি বুস্টিংটাকে হেল্প করছে। কিন্তু শুধুই কি ভিটামিন সারাদিন আমি লেবুর জল খেয়ে থাকলে আমার কাজ হবে, তা কিন্তু নয়। প্রপার ওয়েতে খেতে হবে, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো যেরকম যা দরকার সেটা আমাদের খেতে হবে। আমাদের ইমিউনো সিস্টেমটা বলতে কিন্তু প্রোটিন একটা বিরাট ভূমিকা দেয়, প্রোটিন জাতীয় খাবার। এবার প্রোটিন জাতীয় খাবারগুলো খেলাম, যেই তার মধ্যে থেকে প্রোটিন বডিতে চলে গেল, এবার বডি কিন্তু সে তার কাজটা করে নেবে ওগুলো দিয়ে। লাইক ইন্দ্রাণীদি, কিছু ফুডের নাম কি আমাদের সাজেস্ট করতে পারবে? লাইক যেগুলো আমরা যদি আমাদের ডেলি ডায়েটে রাখি, যেটা আমাদের হেল্প ন্যাচারালি, যেটা তুমি আমাকে বলছিলে যে আমরা যদি সিজনাল ফুডটাকে কনজিউম করি, বাজারে আমরা যেটা পাচ্ছি সেটা যদি আমরা ভ্যারাইটিটাকে বাড়িতে নিয়ে এসে আমরা কনজিউম করি, তাহলেই আমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো, একটা হেলদি বডিও আমরা পাবো। কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম যে একটা কি বেসিক নাটশেল কিছু কয়েকটা ফুডের নাম কি আমরা জানতে পারি, যেটা আমাদের ডায়েটে রাখলে ইউ ক্যান এনশিওর যে হ্যাঁ একটা বেসিক আমরা বডিকে নিউট্রিশন প্রোভাইড করতে পারছি? হ্যাঁ, সেটা অবশ্যই। তো সেরকম যদি আমরা ফুড বলি, আমরা ভাত খাই, রুটি খাচ্ছি, ডাল। এবার কি হলো, উইকে আমার 7 দিনে যদি 5 দিন আমি ডাল খাচ্ছি, তারপরে নর্মাল এক একদিন একটা ডাল খেলাম, বা মুসুর ডাল, মুগ ডাল একদিন, মুসুর ডাল একদিন হয়তো আমি কী করলাম, মিক্সড ডাল করলাম। তাহলে কী হলো, যে কটা অ্যামাইনো অ্যাসিড থ্রু ডাল যাচ্ছে সেগুলো একটা ফুল। এবার যদি কোনো বাচ্চাকে দিই বা কোনো বড়োদেরও খাই, ওদের একটা
পার্ট করতে পারি, সব রকম ডাল থেকে একটু একটু করে নিয়ে মিক্স করে একটা ডাল। সেটা হয়তো এখন এই সিচুয়েশনে দিয়ে যাচ্ছি বলে আগে হয়তো আমি সপ্তাহে 1 দিন খেতাম কি মাসে 2 দিন খেতাম, সেটা আমি এখন ধরো সপ্তাহে 3 দিন করে নিচ্ছি। তাহলে আমার কি হলো, এই ডালে এই অ্যামাইনো অ্যাসিড নেই, ওই ডালে ওই অ্যামাইনো অ্যাসিড আছে, তাহলে মিক্স আপ হয়ে গেলে কী হলো, বডি কিন্তু ফুল তাহলে অ্যামাইনো অ্যাসিড যেটা দরকার সেটা অনেকটা ক্ষেত্রে পেয়ে যাচ্ছে। আমি তো বডির ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি না যে তার কখন কি দরকার, আমার কাজ হচ্ছে তাকে সাপ্লাই দিয়ে যাও, সে তার কাজ করে যাবে। আমাদের কিন্তু সেই কাজটা করার ক্ষমতা নেই। আমি বারবার একটা কথা বলছি, আমি তাকে দিতে পারি, কি দিচ্ছি, তার খাবারই তার শরীরে পৌঁছাচ্ছে। আরেকটা ভীষণ একটা জিনিস আমি জানতে চাইছিলাম, যেটা আজকাল সবাই ডায়েট করে বা যারা ডায়েট করছেও না তারাও একটুখানি লেস স্পাইসি খাবার বলে বা এমনি স্পাইসেস, ওটাতে আমি আসছিলাম। হ্যাঁ, তো স্পাইসেসকে আমরা বাদ দিয়ে দিয়েছি, মানে অনেকেই বাদ দিয়ে দিয়েছে এবং অনেকে রেখেওছে। তো ওইটা এক্স্যাক্টলি আমাদের বডিতে কতটা রোল প্লে করে বা ওটা কি খারাপ না ভালো? শ্রী, তুমি শুনলে অবাক হয়ে যাবে, আমি তোমাকে 5টা স্পাইসের নাম বলবো যেটা এখন বলছে যদি রেগুলার খাওয়া যায় তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের অনেক ইনফেকশনকে সে আয়ুর্বেদিক্যালি বা এভাবে মোকাবিলা করতে পারছে। বলি, ব্ল্যাক পেপার বা গোলমরিচ, ক্লোভ, সিনামনের ভূমিকা অসাধারণ, স্টার অ্যানিস, কেমন, জিরে, ধনে, এগুলি সবকটাকে নিয়ে একটা মিক্স করে আমি এক চামচ একটা গরম জলে গুলিয়ে একটু খেয়ে নিই, তাহলে আমি যদি মনে করি ওটা খাবো না, আমি রান্নায় দিচ্ছি, কোনো অসুবিধা নেই। স্পাইস খেলে, হ্যাঁ, কখন স্পাইসের প্রবলেম, যখন আমার কোনো প্রবলেম হয়তো হয়েছে, পেপটিক আলসার হয়েছে কোথাও একটা, তখন আমি দিচ্ছি, মানে ওখানে একটা এক্সট্রা বার্ডেন তার উপর যাচ্ছে। কিন্তু আদারওয়াইজ এগুলোর ভূমিকা অনেক, হাজার হাজার বছর ধরে এগুলো রয়েছে। আদা আমরা ইউজ করি, রসুন, অনেকে আমরা রসুনের কথা ভাবি না, রসুন একটা অ্যান্টি মানে ইনফ্লামেটরি প্রপার্টি আদার আছে। অ্যালিসিন বলে রসুন একটা জিনিস আছে যেটা আমাদের বডির কিন্তু ইমিউনিটি বুস্ট আপ হেল্প করে, যে কোনো টাইপের সিচুয়েশনটাকে আমরা হ্যান্ডেল করে নিতে পারবো অনেক বেশি, মানে এটা মানে শরীরের পক্ষে খুবই উপকারী। ডিম কি কিরম ফ্রিকোয়েন্সিতে খাওয়া উচিত, যদি কোনো এটা নর্মাল হেলদি পারসন যার কোনো রোগ বা কিছু পার্টিকুলার কোনো রেস্ট্রিকশন নেই, তার সপ্তাহে কদিন ডিম খাওয়া উচিত? এভরিডে একটা করে তো মিনিমাম। আচ্ছা, যেতেই পারে। আচ্ছা, মানে একটা নর্মাল হেলদি পারসন এটা খেতে পারে একদম। আর কার্বোহাইড্রেট কন্টেন্টটা কিন্তু কমানো উচিত না। কমানো মানে আমার যা দরকার সেটা, যা প্রয়োজন খাবো সেটা বলছি। আমি কতটা খাই আমি সেটা আমাকে চেক করিয়ে নিতে হবে, কোনোটা করিয়ে নেওয়াও দরকার। হ্যাঁ, বিকজ পারসন টু পারসন ভ্যারি করে। এখন আমরা যে ডিসকাশনটা করছি এটা নর্মাল হেলদি পারসনের অ্যাসপেক্টে করছি। এবার মানুষের অনেক রকম ইস্যুস থাকে, হেলথ ইস্যুস থাকে, অ্যাকর্ডিংলি তার হেলথ রেস্ট্রিকশনস থাকে, তার ডায়েট রেস্ট্রিকশনস থাকে। আপনারা কাইন্ডলি সেটা একটু মাথায় রাখবেন। এখন আমরা ডিসকাস করছি একটা নর্মাল পারসন আর নর্মাল হেলদি পারসনকে ডায়েট কেমন হওয়া উচিত সেই নিয়ে। আচ্ছা, আমি যেটা বলি, ধরো আমি একটা মানে ভাবতে ওই সময় চিন্তা করতে একটা সুন্দর মানে একটা রিলেশন খুঁজে পেলাম। একটা ধরো ফুটবল টিম, এবার কেউ কি বলতে পারবে টিমের কার ভূমিকা সবচেয়ে বেশি? কেউ বলতে পারবে না। একজনকে না নিলেই কিন্তু আরেকজনের কাজ মানে হ্যাম্পার করবে। ঠিক সেরকমই আমাদের যে আরেকটা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, যেমন 7টা: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার অ্যান্ড ওয়াটার ওয়াটারটা রেগুলার খেতে হবে। কোনো ডিজিজের আগেনস্টে দাঁড়াতে গেলে ওয়াটার কন্টেন্ট বডির কিন্তু প্রপার থাকা উচিত। এটা হচ্ছে ন্যাচারাল ফুড। ওয়াটার, অক্সিজেন, যেমন আমরা কি হয় যেটা সহজে পাই সেটা ধরি না, ওয়াটার কথায় পাচ্ছি, অক্সিজেন তাকালেই অক্সিজেন মানে নেচার আমাদের অক্সিজেন ভরিয়ে দিয়েছে, আমাদের অক্সিজেনের এখন আমরা কিছু ক্ষেত্রে বোঝা যাচ্ছে। তো ফুটবল টিমের মতো কাউকে বাদ দিয়ে কিন্তু কাউকে আমরা ধরতে পারবো না। কার্বোহাইড্রেট খাবো না, মোটা হয়ে যাব, কার্বোহাইড্রেট খাবো না, এইভাবে। হ্যাঁ, খাবো না মানে কি, এক্সেস খাবো না। আমার যে রিকোয়ারমেন্ট সেটা আমাকে নিতেই হবে, কারণ সেই রিকোয়ারমেন্টটাকে যদি আমি কমিয়ে দিই, যা রিকোয়ারমেন্ট তার থেকে যদি আমি লেস খাই কার্বোহাইড্রেট, তাহলে কিন্তু আরেকটা যে ওর যে সহযোগী যোদ্ধারা আছে, সহযোগী ইনগ্রেডিয়েন্টসগুলো, নিউট্রিয়েন্টসগুলো আছে, তারা কিন্তু ওই কাজটা তাদের নিজস্ব কাজটা কমপ্লিট করতে পারবে না। আরেকটা কি জানো তো, বডির মধ্যে না কোনো হিংসা নেই, যার জন্য আজকে যদি কার্বোহাইড্রেট লেভেল কোনো বডির কম হয়, প্রোটিন কিন্তু সেই জায়গাটাকে
তার কাজটা করতে নিজের কাজ সবাই মিলেমিশে কাজ করে বডি, সবাই, যার জন্য সবাইকে মিলেমিশতে গেলে যে খাবারগুলো আমাদের দরকার সেগুলো আমাদের জানি। তাই এবার লেবু হলো, জিঙ্ক আসে, জিঙ্কের কথায় আসি, হোল গ্রেনস যেগুলো গোটা গোটা দানা শস্য যেগুলো, সেগুলো সব সেদ্ধ করে, ভাত তো তার মধ্যে আছে, রাইস। আর একটা হচ্ছে চিকেনের মধ্যে খুব জিঙ্ক কন্টেন্ট বেশি। এক বাটি চিকেন কিন্তু ভালো জিঙ্কের সাপ্লিমেন্ট। অনেকগুলো সবজি মানে ভেজিটেবলস আছে বা সবজি যেগুলো বাজারে পাওয়া যায়, অনেকগুলো জিঙ্ক কন্টেন্ট হাই। আর মেনলি কী হবে, আরেকটা হচ্ছে কি দই। দই কিন্তু একটা এক্সট্রা প্রপার্টি টু ফাইট এগেনস্ট দ্য ডিজাস্টার, অ্যাকচুয়ালি ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো রেগুলার আমরা ডায়েটে দইটা রাখবো। তাহলে কী হলো, ভেজিটেবলস রাখবো, যা সিজনাল ভেজিটেবল ফ্রুটস রাখবো। ভিটামিন সি এখন একটু এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে বলে আমরা লেবু রাখবো ভাত পাতে, ডালের সাথে লেবু চিপে, খুব ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু রাখবো। আর কোনো রকম স্পাইসেস এটা খাবো না ওটা খাবো না, 4-5টা স্পাইসেস যেগুলো আমরা কিন্তু রেগুলার খাই তার নামই কিন্তু বলেছি, আমি এক্সট্রা কিচ্ছু বলিনি। আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা, যেটা ক্যাপসিকাম, ভিটামিন সি আর কোথায় শর্টেজ হবে আমাদের, এত কিছু আছে। খাই, খুব ঝাল লাগছে লঙ্কা, আমি ভেতরে বিচিটা বাদ দিয়ে শুধু বাইরেটা খাবো, যে কোনো ঝালই থাকবে না, কিছুই হবে না। দিয়ে একটা জিনিস যেটা তুমি বললে যে ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো একটা নর্মাল হেলদি পার্সনের পার ডে কতটা জল খাওয়া উচিত অ্যাপ্রক্সিমেটলি? দেখো সেটা ডিপেন্ড করে তার বডির কন্ডিশনের উপর। মানে আমি নর্মাল হেলদি পার্সন বলছি, উইদাউট এনি রেস্ট্রিকশনস, উইদাউট এনি মেডিকেল রেস্ট্রিকশনস, কোনো নর্মাল 4 থেকে 5 বোতল তো জল, মানে লিটার, 3 লিটার্স, অ্যাপ্রক্স 3 লিটার্স। হ্যাঁ, মানে ধরে নাও আমি 3 লিটার্সও বলছি, আমি 4 লিটার কেন বলছি, 4টে প্রহরে 1 বোতল করে যদি জল খাই, তাকে 1 লিটারের বটল যদি আমি নিয়ে রাখি, আচ্ছা, আমি এটা খেতেই পারি, কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। অফকোর্স এটা আমরা সবাই এখন যে ডিসকাশনটা করছি, আমরা পরে আমাদের নেক্সট এপিসোডগুলোতে আমরা পার্টিকুলার লাইক ডায়াবেটিক কোনো পার্সনের কিরম ডায়েট হওয়া উচিত এরম আলোচনা করব, বা যার প্রেশারটা হাই তার কিরম ডায়েট হওয়া উচিত, লো প্রেশারের কিরম ডায়েট হওয়া উচিত, we will come into in our next episodes, but আজকে we are dealing with a healthy individual, এটা নর্মাল, যার কোনো মেডিকেল রেস্ট্রিকশনস নেই। আচ্ছা, ভিটামিন ইটা কথা মানে আমার মিস হয়ে গেছে। তো ভিটামিন ই অলসো দ্য ইমিউনো বুস্টিং। তো কোনো খাবারে আছে ভিটামিন ই? সব রকম তেলে তো আছেই, এবার তেলটা নিয়ে আবার চিন্তা। হ্যাঁ, তাহলে আমি একটা খুব ছোট্ট একটা জিনিস দেখেছিলাম, সানফ্লাওয়ার সিডস পাওয়া যায়। সানফ্লাওয়ার সিডস যদি পাখিদের খাওয়ায়, যেটা হ্যাঁ, যেটা পাখিদের খাওয়ায়, যেটা আমি 2 চামচ একটু জলে ভিজিয়ে রেখে দিই, সকালবেলায় জলটা খাই, আমার ভিটামিন। কিন্তু ভিটামিন ই যেটা ভিটামিন ই তো মানে ফ্যাটে পাওয়া যায়, সেই ভিটামিনটা শুধু জলের খুব একটা পাবো না আমি। আচ্ছা, ওটা কিন্তু তেলে ওয়াটার সলিউবল নয়, ওয়াটার সলিউবল না, ফ্যাট সলিউবল। তো যার জন্য কি হচ্ছে, ভিটামিন ই কন্টেন্ট হিসেবে আমাদের কিন্তু মানে ফ্যাট জাতীয় খাবারকেই খেতে হবে। তো ফ্যাটটাও আমরা বাদ দিতে পারলাম না, ফ্যাট খুব দরকার। ফ্যাট আমাদের এই সিচুয়েশনে ফ্যাটের ভূমিকাও অনেক। আমি কাকে বাদ দেবো? আমি শেষ করার আগে আমাদের তো মানে অনেক কিছু জানার আছে তোমার থেকে, কিন্তু আজকে আমাদের এপিসোডটা শেষ করতে হবে। শেষ করার আগে একটু লাস্ট জিনিস জানতে চাইবো, ঘি সবাই অ্যাভয়েড করে, ঘি মানেই সবাই ভয় পেয়ে যায়, ঘি কতটা আমাদের খাওয়া উচিত না উচিত না? এই কথাটা না মানে কি বলবো, মানে একটু বিতর্কিত অবশ্যই, কারণ ঘিতে আছে স্যাচুরেটেড ফ্যাট। আবার ঘি কিন্তু শরীরের পক্ষেও দরকার। ঘিতে আবার বলছে যে কিছু ক্ষেত্রে ফ্যাট কাটারও, রাইট। হ্যাঁ, আবার ঘি ইজ হাইলি রিচ ইন স্যাচুরেটেড ফ্যাট, যেটা আমরা স্যাচুরেটেড ফ্যাটটা কী হয়, যাদের কোলেস্টেরল লেভেলকে বাড়িয়ে দেয়, ট্রাইগ্লিসারাইড লেভেলকে আপ করে দেয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো সেটা প্রবলেম নেই, সেটা সমস্যা নেই। যাদের ধরো এই ধরনের সমস্যা নেই বা ফ্যামিলি ট্র্যাডিশন নেই যে খুব একটা সে হাই কোলেস্টেরল লেভেল, ট্রাইগ্লিসারাইড লেভেল তার হাই থাকে, সেক্ষেত্রে ঘি খেতেই পারে। আগেকার দিনে মানুষ কিন্তু লাইক 1 স্পুন আ ডে it's fine enough, বরঞ্চ হেলদি। 1 স্পুন টুয়াইস আ ডে, মানে আমার মানে যেটা আমি বলতে চাইছি, এই সাবজেক্টটা এতটাই ভাস্ট। হ্যাঁ, আর বডি হচ্ছে কি, তোমার বডিতে একটা ঘি একটা এফেক্ট করবে, আমার বডিতে একটা এফেক্ট করবে, সুতরাং সেটা তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে না, ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে না। কিন্তু আমি ইন জেনারেল আমরা একটা আলোচনা যেতেই পারে, শিশুদের তো দেওয়া যেতেই পারে ওটা, কিন্তু এবং ট্রাইগ্লিসারাইড
আর তোমার কোলেস্টেরল কিন্তু আমাদের পক্ষে দরকার। Right. আমরা কোলেস্টেরল হলেই ভাবে খারাপ, তা না, একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত ইট ইজ নেসেসারি। আমি কি রোজ টেস্ট করতে পারছি যে আমার কি আছে না আছে, কী সিচুয়েশনে কোলেস্টেরল কী ভূমিকা নেবে, আমি কিন্তু নিজেও জানি না। ভালো ভূমিকাই নিতে পারে, সবসময় যে খারাপ হবে তাও না, তাই তো? একটা যে লেভেল 200 যে লেভেলটা আছে সেটা নিচে করতে গেলে আমি নিশ্চিন্তে খেতে পারি। তা আমার বক্তব্য আরেকটা কি, যখন আমি কোনো খাবার খেতে যাবো এটা বুঝিয়ে আমার ওটা করবে, ওটা বুঝিয়ে আমার এটা করবে, এতেই কিন্তু সমস্যাটা বেশি হয়। খাবার কিন্তু কিছু করতে পারবে না, আসলে প্রত্যেক এনার্জিটা, কিন্তু মাইন্ডটা দিয়ে আমার সেটটা চেঞ্জ হয়ে গেল না, আমার এনার্জি এটা পাল্টে যাবে, এনার্জিটা কনজামশন অফ এনার্জিটা পাল্টে যাবে। থ্যাংক ইউ ইন্দ্রাণীদি। আমরা কথা বলছিলাম বিশিষ্ট নিউট্রিশনিস্ট ইন্দ্রাণী মৈত্রর সাথে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আরও অনেকগুলো এপিসোড অনেক স্পেশালাইজড ফর্মে আমরা তোমার সাথে করব, কেননা অনেক ইনফরমেশন আমাদের দরকার। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু শ্রীদাত্রীস। থ্যাংকস থ্যাংক ইউ অলসো।